আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুম বলছি খুলনা থেকে। তো আপনারা আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, কম খরচে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করে চীনা হাঁস পালন করা যায়। তো আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাইকারি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁস। তো আমাদের অনেক ভালো লাগছে, এই জন্য বিষয়টা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অনেকের উপকার হতে পারে যে কম খরচে কিভাবে খাবার তৈরি করে চীনা হাঁস পালন করা যায়। অনেকে চীনা হাঁস পালন করতে চায়। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখলে কম খরচে কিভাবে খাবার তৈরি করা যায় সেটা বুঝতে পারবেন। ভাগ করেছি। একটি হচ্ছে বাড়ন্ত বয়সী হাঁসের খাবার, আরেকটি হচ্ছে ডিম পাড়া হাঁসের খাবার। শুরুতে বাড়ন্ত বয়সী হাঁসের খাবার নিয়ে আলোচনা করা যাক। চীনা হাঁসের বাড়ন্ত বয়স হচ্ছে 1 মাস থেকে 5 মাস বয়স পর্যন্ত। বাড়ন্ত বয়সী হাঁসের খাবারগুলো ব্যবহার করি তা হলো ভুট্টার গুঁড়া বা ভাঙা 20%, গমের ভুসি 10%, ধানের গুঁড়া 30%, গোয়ার ফিট সোনালিটা 20% এবং সবুজ শাকসবজি ও লতাপাতা 20%। মাঝে মাঝে বাসায় বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত থাকলে তখন ফিটের পরিমাণ কমিয়ে দিয়ে ভাত দিই। পার্সেন্ট হিসাবটা একটু সহজ করে বলি। ধরুন আপনি 1 কেজি খাবার বানাবেন, তাহলে যদি ভুট্টা 20% হয় তাহলে 1 কেজি খাবারের জন্য ভুট্টা লাগবে 200 গ্রাম। গমের ভুসি 10%, তার মানে হচ্ছে 1 কেজি খাবারের জন্য 100 গ্রাম গমের ভুসি লাগবে। এইভাবে হিসাব করে নেবেন আপনার হিসাবে প্রতি কেজি খাবার তৈরি করতে কত টাকা খরচ হয়। যেহেতু এলাকা ভেদে এক এক উপাদানের দাম এক এক রকম, তাই সঠিক করে হিসাব দেওয়া সম্ভব না। নিয়মে খাবার তৈরি করলে সর্বোচ্চ 28 থেকে 35 টাকা খরচ হবে। ভর্তা তৈরি করতে 28 টাকা খরচ হয়। আমি সিজনের সময় উপাদানগুলো সংগ্রহ করে রাখি, এর ফলে আমার খাদ্য খরচটা কমে যায়। আর এখন আসি ডিম দেওয়া হাঁসের খাবার। যখন হাঁস ডিম দেওয়া শুরু করবে তখন খাবারের রেশন পরিবর্তন করতে হবে, কারণ তখন শুধু শরীর ঠিক রাখলে হবে না, ডিম উৎপাদনও ঠিক রাখতে হবে। ডিম পাড়া হাঁসের জন্য আমি যেভাবে খাবার তৈরি করি, লেয়ার লেয়ার 1 ফিট 30%, অর্থাৎ 1 কেজি খাবারের জন্য 300 গ্রাম লেয়ার ফিট, ধান 40%, সবুজ শাকসবজি 20%, ভুট্টা ভাঙা 10%। আমার মতো করে এভাবে খাবার তৈরি করলে প্রতি কেজি খাবারের খরচ পড়বে 30 থেকে 35 টাকা। হাঁস থেকে ভালো পরিমাণ ডিম পেতে হলে খাবারগুলোর পাশাপাশি নিয়মিত ভিটামিন দিতে হবে। অনেকে শুধু খাবার দেন কিন্তু ভিটামিন দেন না, ফলে ডিম কমে যায়, ডিমের খোসা পাতলা হয় এবং হাঁস দুর্বল হয়ে পড়ে। ডিম দেওয়া হাঁসকে প্রতি মাসে 7 থেকে 10 দিন যে ভিটামিনগুলো অবশ্যই দিতে হবে: 1 নাম্বার ভিটা AD3, 2 নাম্বার ইসেল, 3 নাম্বার জিঙ্ক, 4 নাম্বার ক্যালসিয়াম। এই ভিটামিনগুলো ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে, ডিমের খোসা শক্ত করে এবং হাঁসকে সুস্থ রাখে। আশা করি ভিডিওতে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কম খরচে খাবার তৈরি করে চীনা হাঁস পালন করতে পারেন। আমাদের কাছে সকল বয়সী চীনা হাঁসের বাচ্চা পাবেন, ব্রুডিং কমপ্লিট এবং ছোট বাচ্চা। ভিডিও সেই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।